লাইলা কবির আপনাদের নেতার আসার কথা ছিল, আসতে পারেনি অন্যান্য কাজের কারণে। উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং আমাকে বলেছে তুমি একটু যাও। সামনে আপনারা জানেন সবাই, সামনে আমাদের ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। মানিকগঞ্জ জেলা ধানের শীষের কান্ডারি, তাই না? আমরা সবাই কিন্তু ধানের শীষকে ভালোবাসি। এর বাইরে কি আমাদের কোনো প্রতীক আছে? ভাইরা বলেন, বাবা সমতুল্য আছে যারা বলেন। আমাদের মানিকগঞ্জ জেলা ধানের শীষের কান্ডারি, ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষের পক্ষে আছি। এর বাইরে কি প্রতীক আছে? ধানের শীষ কার প্রতীক? শহীদ জিয়ার প্রতীক। ধানের শীষ কার প্রতীক? বেগম খালেদা জিয়ার প্রতীক। ধানের শীষ জনাব তারেক রহমানের প্রতীক। সেই প্রতীক তুলে দিয়েছে এই শিবালয়ের সন্তান, আপনাদের সন্তান এসে জিন্না কবির হাতের সাথে। এটা কিন্তু অন্য কারো হাতে তুলে দেয়নি, দিয়েছে কি? তো আপনারা অনেক, আমি মনে করি এই 71-এর পরে 53-54 বছর পরে এলাকায় কেউ এমপি মন্ত্রী হয় নাই। হয়েছে কি? হয়েছে মানিকগঞ্জ জেলায় ঘিওর, দৌলতপুর আর হলো হরিরামপুর। আপনাদের এইখানে কোনো একটা সন্তান কি পেয়েছে? আমি মনে করি আপনাদের এটা গর্ব করা উচিত এবং বলবেন যে আমাদের সন্তান, শিবালয়ের সন্তান, ঘিওরের সন্তান না, ঘিওরের সন্তান, তাইলে শিবালয়ের সন্তান। এইখানে প্রতিটা মা, বোন, ভাই, বিরাদার, বাবা যারা আছেন, আপনারা কিন্তু গর্ব করে বলতে পারবেন যে আমাদের সন্তান সংসদে গেছে। এবং আপনাদের দাবি থাকে, অন্যতম দাবি থাকবে, এটা আমি আপনাদের ওয়াদা করে যাচ্ছি যে আপনারা 3 থানার মধ্যে সর্বোচ্চ দাবিদার এই এলাকার নদী ভাঙ্গন। একটু আগে বাবু বলে গেল নদী ভাঙ্গন, রাস্তাঘাট উন্নয়ন। প্রথমেই আমি নদী ভাঙ্গনের কথা বলবো। আপনাদের নেতা এসে জিন্না কবির সাহেব আগেই কথা বলে রেখেছিল আমাদের যে এখন চেয়ারপারসন জনাব তারেক রহমান, যে আমরা যদি কখনো বিএনপি ক্ষমতায় আসি, প্রথমে আমার কাজ হবে নদী শাসন এবং পাকা মানে বন্দোবস্ত হবে পুরোপুরি ভাবে, যেন স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি। এটাই তার সাথে কথা ছিল। এবং আপনারা যদি 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করেন, আপনাদের এই আশা পূরণ হবে ইনশাল্লাহ। আমি আপনাদের এইখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। আপনারা শুধু শিবালয়বাসী আপনাদের সন্তান এসে জিন্না কবির সাহেবকে বিপুল